সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ জন্মাষ্টমী। উফ, সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে। সকাল কেন, সেই পরশুদিন থেকে বৃষ্টি হয়েই চলেছে। চলো, আমি তো রেডি। এবার দেখো আজ সারাদিন আমি কি কি করলাম। সবই মোটামুটি আমার গোছানো কমপ্লিট। চলো পদ্ম ফুলগুলোকে ফুটিয়ে নিই। পদ্ম ফুল, হ্যাঁ, দাদাকে কাল আনতে বলেছিলাম পদ্ম ফুল আর গোলাপ ডেকোরেশনের জন্য, যেগুলো দাদা কালকে রাত্রেবেলা অফিস থেকে আসার সময় এনেছে, তাই আর কালকের ব্লগে দেখাতে পারিনি। পদ্ম ফুলগুলো কি সুন্দর না? আমার তো খুব ভালো লাগে। আচ্ছা, আজকে জন্মাষ্টমীতে তোমরা কে কি করো? মানে গোপালকে তোমরা কে কি ভোগ রান্না করে দাও? আমি তো বাবা বেশি কিছু জানিও না, পারিও না। যেটুকানি পারি সেটুকানিই করি। মায়ের ওদিকে গোপালকে স্নান করানো আর সব ঠাকুরকে ফুল নিবেদন করা হয়ে গেছে। আমি শুধু এই মালাগুলো পরিয়ে দেবো গিয়ে। একটা করছি গোপালের জন্যে, আরেকটা রাধাকৃষ্ণের জন্য। জানো আজ সকালে কি হয়েছে? আর কি বলবো, আমাদের গ্যাসের বার্নারটাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর কত খোঁজাখুঁজি, আমি, দাদা, দিদি, মা সবাই মিলে খুঁজছি। লাস্ট পর্যন্ত পাওয়া গেল গ্যাসেরই তলায়। দাদাটা বলছে গোপাল তোমাদের সাথে আজ লুকোচুরি খেলছে। তারপরে আর কি, চিন্তার অবসান। ও কীভাবে রান্না হবে তাই ভেবেই সবার মাথায় হাত ছিল। যাই হোক, চলো। আমার কিন্তু এবার ময়দা মাখা হয়েই গেল প্রায়। এদিকে মা তালের শাঁসগুলো বার করে নিচ্ছে। ময়দা মাখা হয়ে গেলে ভাবছি সুজি আর ছানাটা করে নেব। দেখলেই তো, আমার ছানা করা কমপ্লিট, সুজি করা কমপ্লিট। মা এবার তালটাকে ভালোভাবে মেখে দেবে। সুজি দিয়ে দিলাম আমি, আর এটা হলো গিয়ে আখের গুড়, মা তো তাই বলেছিল। এটাও দিয়ে দিলাম। এবারে ময়দা দিয়ে দিলাম। সরি সরি সরি, এটা তো নারকেল কোড়া। এবারে দেব ময়দা। উফ, কি যে ভুলভাল বলি না আমি। মা তালটা মেখে নিক, আমি ওদিকে গ্যাসের ওপর কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম না হলে তো আবার তেল দেওয়া যাবে না। যাই হোক, তেল দেওয়া হয়ে গেল, গরমও হয়ে গেছে তেল। আমি একে একে এবারে তালের বড়াগুলো ছেড়ে নিলাম। লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দাদা আবার বেশ কড়া করে লাল করে তালের বড়া খেতে খুব পছন্দ করে। তালের বড়াগুলো আমার ভাজা হয়েই গেল, তুলে ফেললাম। কেমন হয়েছে বন্ধুরা দেখতে? চল এবার লুচি ভেজে নিই। মা ওদিকে লুচি বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি, তাহলে আর তাড়াতাড়ি হবে। সকালবেলায় যা হলো তাতে যে কতটা টাইম চলে গেছে কি আর বলবো। তাই সবাই মিলে খুব তাড়াহুড়ো করছি। মাম্মামা ওদিকে নিচে খুব দুষ্টু করছে, চিল্লামিল্লি করছে, শুনতে পাচ্ছি ওর জেম্মার কাছে। আজকে পুচকে গন্ধের দায়িত্ব দিদির। পুচকে গণ কারা? একটা হলো আমার মাম্মা পিহুরানি, আরেকটা হলো দিদির ছেলে তোজো। দেখো আমার লুচি ভাজাও হয়ে গেছে। এবার কড়াইতে দুধ ঢেলে দিয়ে ক্ষীর তৈরি করে নেব। চলো এবার ঠাকুর ঘরটা একটু সাজিয়ে নিই। দাদা যে ফুলগুলো এনেছে সেগুলো দিয়ে একটু আধটু সাজিয়ে নিই। জানি আমি ভালো খুব একটা সাজাতে পারি না, আর খুব তাড়াহুড়ো করছি। মাম্মাম নিচে খুব কান্নাকাটি করছে, দুষ্টুমি করছে, খেতেই চাইছে না। উনি তো আবার মা ছাড়া কারোর কাছে খান না। কি জ্বালা। এদিকে আবার কালকে বড়মশাই গেছে জন্মাষ্টমীতে লোকনাথ বাবার মাথায় জল ঢালতে, এখনও বাড়ি ফেরেনি। আমার অলমোস্ট সাজানো কমপ্লিট। কেমন সাজালাম দেখে বন্ধুরা বলো কিন্তু, কমেন্টে জানিও আমাকে। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল মোস ক্রিয়েশন। আবার পিউসোনা চলে এসেছে, তাড়াতাড়ি গুছিয়ে নিই, থালায় ফল প্রসাদগুলো দিয়ে নিই। মা আবার ব্রত কথা পড়তে বসবে আজকের।
প্রাণবন্তী নাম রাখে সত্য ব্রজপ্রাণী। অদিতি রাখিল নাম অসাত ত্রিপুরন। গদাধর নাম রাখে সবল অর্জুন। মহাযোদ্ধা নাম রাখে জমি মহবল।